গুড ইভিনিং, কেমন আছেন আপনারা সকলে? আজকে মুই রুই মাছের জম্মের মজার একটা রেসিপি লইয়েছি আপনাদের লগে শেয়ার করার জন্য। পেঁয়াজ রসুন ছাড়াও যে মাছের এত মজার সুন্দর রেসিপি হয় হেই আজকে আপনারা দেখবেন। একেবারে কম মশলা দিয়েই এই রেসিপিটা মুই করবো, কিন্তু এত মজার হয়। হালকা একটু জিরা বাটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোলটা কি কমু আপনাগো। আগে মাছটা দেখেন, মাছটায় অনেকখানি ডিম হয়েছিল, মোর মায়ে মাছটা কুটতে দিতে আসলে। এরপরে মুই ডিমের রেসিপিও আপনাদের লগে শেয়ার করবো। মাছের ডিমের কিন্তু অনেক মজার স্বাদের রেসিপি হয়। মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর লগে লগে থাকেন, অবশ্যই রেসিপি দিমো আনে। তাই এখন একটু সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাছ সুন্দর মতো মাখাইয়ে লইতে, সুন্দর মতো মাইকে জুকে হেয়ের পর ভাজ্যে লমু। মোর লগে লগে থাকলে বরিশালে ভাষাও কিন্তু শিখতে পারবেন। এই যে দেখেন মুই কত সুন্দর বরিশালে ভাষায় আপনাকে সুন্দর সুন্দর রেসিপি দিমু। এখন মুই যে ভান্ডে মাছ মাখছিলাম ওই ভান্ডি আলু লইয়ে সুন্দর করে মাইকে লম। আলুতে আলাদা করে হলুদ মরিচ লবণ দেওয়ার দরকার নাই, কারণ তরকারিতে তো দিমই আনে। এখন আস্তে আস্তে মাছ উল্টাইয়া ভাজে লমু যাতে মাছ ভাঙ্গে না যায়। মাছ ভাজা হইতে হইতে একুলে মুই মশলা একটু জলে গুলে পেস্ট বানাইয়া লইতেছি। তাই মশলা কি কি লইলাম তো দেখছিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু জিরা বাটা সামান্য। এতেই কিন্তু মাছটা রানমু আর এক্সের মজা রইবে বন্ধুগণ। পেঁয়াজ রসুন দিয়ে একঘেয়েমি মাছ রান্নার চাইতে এইরকম একটু রান্দা দেখেন তরাতরি রানতেও পারবেন আর মজা রইবে জম্মের। তা মাছ ভাজা মোর হইয়া গেছে, মাছ ভাজা উড়াইয়া ওই তেলে আমি আলুও ভাজা লইলাম। আলু ভাজাও কিন্তু মোর এখন হইয়া গেছে। এবার কিছু সুন্দর মতো উড়াইয়া কড়াইতে আরো একটু তেল দিয়ে দিমু। তেলটু গরম হইয়া গেলে আস্তা গরম মশলা দিয়ে দিমু। আস্তা গরম মশলা মুই দিলাম জিরা, দারচিনি আর একটু তেজপাতা। হেয়ের পর ওই যে পেস্ট বানাইয়া মশলা থুইছিলাম না, হেয়ে ডাইলে দিয়ে দিমু। এখন সুন্দর করে মশলা কষাই লমু। মশলা কষাইনে যে কালে ওই আইবে হেই কালে আলু ভাজা ঢাইলে দিমু। আলু এখন সুন্দর মতো মশলার মধ্যে মিশাইয়ে লমু যাতে আলু সেদ্ধ হইয়া যায় আর কষাইনা হইয়া যায়। আপনারা যারা নূতন রাঁধুনি মোর রান্না গুলো আপনাগুলোকে বেস্ট হইবে, কারণ এই রান্না যদি রান্দা কেউ রে খাওয়ান কেউ বসবেই না আপনি নূতন রান্ধেন। এরপর যে কালে মশলার উপরে আলুর উপরে তেল উঠাইবে হেই কালে বুঝে লমু যে না হইয়া গেছে কষাইনি, এখন জল দিয়ে দিতে হইবে। হেই এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকিয়ে দিয়েছিলাম যাতে তড়াতড়ি ফোড়ে। মোর আবার হয়েছে সিলিন্ডারের চুলা, গ্যাস তো একটু বাঁচাইতে হইবে না কি কয়। ঢাকিয়ে দিলে তরকারি তড়াতড়ি আবার ফুটে ওঠে। যে কালে ফুটে উঠবে হেই কালে মাছ কখন দিয়ে দিছি, দিয়ে আবার একটু মাছ কখন লাড়াই সারাই দিতে আসি যাতে ঝোলটার লগে একটু ভালো মতো মাছ কখন মেশে, আলুর লগেও একটু মেশে। এরপর আবারও একটু ঢাকিয়ে দিমু। এখন ঢাকিয়ে দিমু কি লগে জানেন, যাতে এই যে মুই এত সুন্দর স্বাদের মশলাগুলো দিছি এই মাছের মধ্যে ভালো মতো ঢোকে। এরপর কতক্ষণ পর আবার উল্টামু, উল্টাইয়া দেখমু ঝোলটা কিরকম টানছে, আলু সুন্দর মতো হেদ্দ হয়েছে কিনা, লবণ ঠিক আছে কিনা। যে কালে মুই মোর পরিমাণ মতো ঝোল রাখতে চামু, হ্যাঁ একটু ঝোল কমই রাখতে হইবে। হেই কালে গরম মশলা দিয়ে উড়াইয়া ফেলামু। হয়ে গেছে মোর সেরা স্বাদের রুই মাছ আলু দিয়ে রসা। দেখেন তো আপনারা কি সুন্দর লাগতে আছে একখান মাছের পিস। এই পরান্ডা ভরিয়ে যে গরম ভাত দিয়ে খামো, আহা কি যে স্বাদ হইবে। শোনেন, পেঁয়াজ রসুন দিলেই যে খালি মজা হয় হেয়ে মোটেও বসবেন না। দেখেন একটু সামান্য জিরা বাটা দিয়ে এইরকমের লোভনীয় আর সেরা স্বাদের রেসিপি কিন্তু বানান যায় মাত্র 5 মিনিটে। যারা জীবনে রান্ধেন না হেরাও এইরকমের রান্না কালে পেটটা ভরিয়া ভাত খাইতে পারবেন। আর এইরকম মজার মজার রেসিপি পাইতে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে।